আজ আমাদের সমাজের মধ্যে বর্তমানে কিছু রেওয়াজ রয়েছে বাবা, বিয়ে শাদীকে নিয়ে। একটু আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হয়। আচ্ছা বলেন বাবা, আমাদের সমাজের মধ্যে যখন বিয়ে হয় তো আমাদের দিকে মোহর নিয়ে টানাটানি লাগে। অনেক জায়গায় এটাও দেখতে পাওয়া যায়, মেয়ের বাপ মা বলছে 5 লক্ষ টাকা মোহর বাঁধতে হবে, আর ছেলের বাপ মা বলছে 1 লক্ষ টাকা বাঁধতে হবে। মোহরে ঝামেলা হয়ে গেল, বিয়ে হল না, ভঙ্গ হয়ে গেল। এ মোহর নিয়ে ঝামেলা চলে। কিন্তু পৃথিবীর মুসলমান মনে রাখবেন, যেই পুরুষের যেমন ইনকাম হবে তেমন হিসাবে তার মোহর বাঁধতে হবে। এটাই হচ্ছে সঠিক মসলা। মোহরের কয়েকটা নিয়ম আছে। ইসলামে সর্বনিম্ন মোহর হচ্ছে 10 দিরহাম। এই 10 দিরহাম বর্তমানে যদি তার টাকা হিসাব করা হয় তো কম বেশি 3000 টাকা হবে। কত হাজার? 3000 টাকা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার প্রত্যেকটা স্ত্রীকে 400 দিরহাম করে মোহর দিয়েছিলেন। কত দিরহাম? নগদ। আমাদের মত নয় লাখিয়ে দিলে ভুলে গেল, নগদ 400 দিরহাম করে মোহর দিয়েছিলেন। আর প্রত্যেক 10 দিরহামে কম বেশি 3000 করে জুড়েন, তো 400 দিরহামে কত লক্ষ টাকা হয়। ওই জামানাতে কত লক্ষ টাকা আমার আপনার নবী মুস্তাফা নিজের স্ত্রীদেরকে মোহর দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে আইমানকে বিবাহ করলেন, নাজ্জাশীর বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিয়েটা দিয়েছিলেন। তো ওই নাজ্জাশী বাদশা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 4000 দিরহাম তিনাকে মোহর দিয়েছিলেন। কত হাজার দিরহাম? 4000 দিরহাম। আর মোহর দেওয়ার কিছু নিয়ম আছে। সবচাইতে উত্তম হচ্ছে আপনি মোহর নগদ দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি শর্টকাটে বিয়ে পড়িয়ে দিল, মোহর বাঁধলো না, তো পরে হলেও আপনাকে মোহর দিতে হবে। তবে বিয়ে যখন আপনি পড়িয়ে দিলেন তো পরে ছেলের পক্ষের লোক বলছে 2 লক্ষ টাকা মোহর দিব, মেয়ে পক্ষ বলছেন না 5 লক্ষ টাকা মোহর দিব, তাহলে ওই সমাতে আপনি কি করবেন? তো শরীয়ত বলতেছেন ওই সমাতে ওই মহিলার চাচারা বোন, ওই মহিলার চাচার বেটি, ওই মহিলার খানদানের মেয়ে, ভাতিজি বা বহিন বেটি যাকে বলা হয়, এইগুলির মোহর কিরকম বাঁধা আছে তাদের সমতুল্য করে তার মোহর ওই সমাতে বাঁধতে হবে। যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহর নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়, বিবাহ পড়িয়ে দিয়েছে, মোহর বাঁধেনি, পরে মোহরটা বাঁধছে, স্বামীর কথা মোতাবিক মোহর হচ্ছে না, স্ত্রীর কথা মোতাবিক হচ্ছে না, স্বামী কম দিতে চাচ্ছে, স্ত্রী বেশি নিতে চাচ্ছে, তাহলে ওই সমাতে যাকে মেহেরে মিসল বলা হয়, মানে মহিলার খানদানের মহিলাদের যেই রকম মোহরানা রয়েছে বাঁধা, সেই রকম মোহরানা ওই মেয়েটাকে স্বামীকে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এইবার মোহর কিন্তু বাকিও হয় বাবা। তবে বাকি মোহর দিলে আপনাকে বলে দিতে হবে 6 মাস পর দেবো বা 2 বছর পর দেবো, বা আমার যদি মওত হয়ে যায় তাহলে আমার সম্পদ থেকে মোহরানার সমতুল্য সম্পদ তার নামে করে দেওয়া হবে, এটাও বলতে পারে। আর যদি আপনি মেয়েকে বললেন, স্ত্রীকে বললেন তোমার 2 লক্ষ টাকা মোহর বাঁধা হলো, 6 মাসের মধ্যে দিয়ে দিব, 6 মাস যখন পারিয়ে যাবে 6 মাস পর্যন্ত স্ত্রীকে আপনার কথা শুনতে হবে। আপনি যখন তার কাছে যাবেন আপনাকে না করা যাবে না, কিন্তু 6 মাস যদি পারিয়ে যায় 6 মাসে মোহরানার টাকা দিবেন। আর এই 6 মাস যদি আপনার পারিয়ে যায় তাহলে স্ত্রী যদি চায় আপনাকে নিজের কাছে আসতে দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার মোহরানা না দিবেন। এই জন্য সবচাইতে উত্তম হচ্ছে একজন গরিবের ছেলের বিয়ে হচ্ছে 5 লক্ষ টাকা মোহরানা, এটাও কিন্তু অন্যায় হচ্ছে। এমন মোহরানা বাঁধতে হবে যাতে সেই ব্যক্তি নিজের মোহরানা দিতে পারে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? নগদ দিতে পারে। আগে চলেন পৃথিবীর মুসলমান মোহরানা যা হওয়ার হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে কি দেখতে পাওয়া যায়? ইলম না থাকার কারণে, মূর্খতা থাকার কারণে কি দেখতে পাওয়া যায়? শরীয়ত থেকে অজ্ঞতার কারণে আমাদের সমাজের লোক নিজের স্ত্রীকে যখন রাগের মাথাতে তালাক দিয়ে দেয় তখন 1 তালাক 2 তালাক বল না, ডাইরেক্ট 1000 তালাক দিয়ে ফেলে। এরকম হয় কি হয়নি বাবা? আমি কয়েকটা মাসলাতে গিয়েছি এই মুর্শিদাবাদে, আর শুধু মুর্শিদাবাদের এগুলো ঘটনা নাই, গোটা দুনিয়াতে এটাই চলছে। একজন গাঁজাখোর ব্যক্তি মদ পান করে এসে নিজের স্ত্রীকে গালিগালাজ করতে করতে স্ত্রী মুখের উপরে কিছু কথা বলেছে, তো ওই বলছে তোকে 1000 তালাক, তোর মাকে 3000 তালাক। জি মুফতি সাহেব, এরকম কিস্সা আছে। তোকেও তালাক, তোর মাকেও তালাক, একসঙ্গে 1000 তালাক।
এইরকম ঘটনা সাহাবায়ে কেরামের যুগেও ঘটেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে 1000 তালাক দিয়েছি। তো তিনি বলছেন, তোমার 3 তালাকই হয়ে গেছে, 3 তালাকের পরে তোর স্ত্রী বাতিল, শেষ। বাকি 97 তালাক তুমি আল্লাহর আয়াতের সঙ্গে ঠাট্টা করেছো, মজাক করেছো। একজন ব্যক্তি অন্য সাহাবীকে, সম্ভবত মাওলা আলীকে এসে বলছেন, আমি আমার স্ত্রীকে 100 তালাক দিয়েছি। হযরতে মাওলা আলী বলছেন, তোমার 3 তালাক হয়েছে, বাকি 97 তালাক তুমি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করেছো, মজাক করেছো। এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো স্বামী কোনো স্ত্রীর না বনে, না জমে, তাহলে পবিত্রতার অবস্থায় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে 1 তালাক দিবে। কত তালাক দিবে? স্বামী স্ত্রীর সঙ্গে জমে না, মিলে না, মারামারি ঝামেলা হতে আছে, শান্তি নাই। আগে বসে আলোচনা করেন যে আমাদের মধ্যে শান্তি হবে কি হবে না। যদি কোনো মতে দুইজনের সাথে না চলে, তাহলে ইসলাম বলতেছেন পবিত্রতার অবস্থায় সেই ব্যক্তি নিজের স্ত্রীকে 1 তালাক দিবে। না লাওয়ার ইচ্ছা না থাকলে নিবে না। যদি ভবিষ্যতে কোনোদিন সেই স্ত্রীকে আবার বিয়ে করতে চায় আর সেই স্ত্রী আবার তার স্বামীর কাছে ফিরে আসতে চায়, তাহলে 1 তালাক দিয়ে যদি তাকে বের করে থাকে, তাহলে ভবিষ্যতে যে কোনো টাইম আপনি ফিরিয়ে নিতে পারবেন। দ্বিতীয়বার আপনারও তাকে কোথাও বিয়ে করতে হবে না, কোথাও বিয়ে দিতে হবে না। আর যখনই আপনি বলে দিলেন একসঙ্গে 3 তালাক, মনে রাখবেন পৃথিবীর মুসলমান যারা একসঙ্গে 3 তালাক দিলে 1 তালাক হবে বলে, এদেরকে আমি মূর্খ এবং জাহিল মনে করি, তাছাড়া কিছু মনে করি না। একটি কথা মনে রাখবেন, হযরত উমর ফারুক, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত মাওলা আলী, হযরত আবু হুরায়রা, হাজারো সাহাবী এবং 4 মাযহাবের ইমাম হযরত উমর ফারুকের জামানাতে এটার প্রতি ইজমাও হয়েছে যে কেউ যদি নিজের স্ত্রীকে একসঙ্গে একই জায়গাতে একই বাক্যে 3 তালাক দেয়, তাহলে ওটা 3 তালাকই হবে। এই বিষয়ে প্রত্যেক সাহাবা হযরত উমর ফারুকের জামানায় একমত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, শেখ সোয়েব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, একসঙ্গে 3 তালাক দিয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি 3 তালাক নাফিজ করে বললেন, তোমার স্ত্রী তোমার প্রতি হারাম হয়ে গেছে, আর তাকে ফিরিয়ে নেওয়া যাবে না। আর বর্তমানে যারা দুটো হাদিস পেশ করে, যারা 3 তালাক একসঙ্গে দিলে 1 তালাক হবে, তারা দুটো হাদিস পেশ করে। একটি হাদিস মুসলিমের, নবী পাকের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 2 বা 3 বছর 3 তালাক একসঙ্গে কেউ দিলে সেটাকে 1 তালাক মনে করা হতো। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন শারহে মুসলিমের মধ্যে, এই হাদিসের মধ্যে মাজহুল বর্ণনাকারী থাকার কারণে হাদিসটি হচ্ছে দুর্বল, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। কথা বুঝতে পারছেন কি বলেন না? এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। আরেকটি হাদিস তারা পেশ করে, একজন ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বৈধ করে দিলেন। এই তালাকটি হলো তালাকে বাত্তা। তালাকে বাত্তা কাকে বলা হয়? একই তালাককে তাকিদ করার জন্য বিভিন্নবার ব্যবহার করা। এই তালাকে বাত্তা দিয়েছিলেন, ওটা তালাকে সালাসা অর্থাৎ 3 তালাক ছিল না। এই জন্য 3 তালাক কেউ যদি একই জায়গাতে দেয় তো 1 তালাক হবে, এই মর্মে পৃথিবীর কোন কিতাবে একটাও সহিহ হাদিস নাই। যেইগুলি হাদিস দিয়ে দলিল দেয়, এইগুলো হাদিস পৃথিবীর কোন মুহাদ্দিস গ্রহণ করেনি। কথা বুঝতে পারছেন কি পারেন না? যেখানে সাহাবায়ে কেরামের ইজমা, নবী মুস্তাফার সহিহ হাদিস, তার বিরুদ্ধে কেউ যদি মাজহুল বর্ণনাকারী হাদিস পেশ করে, তাহলে সেই হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ পাক কুরআন পাক সূরা বাকারার সম্ভবত 230 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তার স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী দ্বিতীয় স্বামীর সঙ্গে না থাকবে। এটা একসঙ্গে 3 তালাক দেয় আর আলাদা আলাদা জায়গাতেই 3 তালাক, মুতলাকান 3 তালাক হয়ে যাবে। আর 3 তালাক দেওয়ার পর আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়ে তারপর মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করছেন, তো মৌলানা সাহেব বলতেছে 3 তালাক দিয়ে দিয়েছো, কোনো রাস্তা নাই, ইদ্দাত পালন করার পর তোমার স্ত্রী অন্য কোনো জায়গাতে বিবাহ করবে। তখন আর মাথা টনক মেরে দিচ্ছে, হুজুরকে ডাকার পর বলছে আমি তো 2 তালাক দিয়েছি।
তিন তালাক দেওয়ার পর বাঁচার জন্য বলছে আমি 2 তালাক দিয়েছি। কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী যদি জানে যে আমাকে 3 তালাক দিয়েছে, তারপর স্বামী যদি অস্বীকার করে যে না আমি 2 তালাক দিয়েছি, সেই স্ত্রীর প্রতি ফরজ আছে সেই স্বামীর কাছে যাবে না, সেই স্বামীর সঙ্গে থাকবে না। যদি তার স্ত্রী থাকে, তার স্বামী যদি সেই মেয়েটাকে নিয়ে সংসার করে খায়, তাহলে দুইজন এমন অবস্থায় থাকলো যেমন পর মহিলা পর পুরুষের সঙ্গে বিনা বিবাহিত থাকলে সমস্ত সম্পর্ক জেনায় লিপ্ত হওয়ার গুনাহ হয়, তেমনি তার জেনা হবে। যত বাচ্চা কাচ্চা হবে শরীয়তের দৃষ্টিতে এই সমস্ত বাচ্চা হারাম জাদা হবে, হালাল জাদা হবে না। বাংলাতে যাকে জারু সন্তান বলা হয়। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য আল্লাহ পাকের শরীয়তে নবী মুস্তাফার দ্বীনে একসঙ্গে 3 তালাক দেওয়াটাই হচ্ছে নাজায়েজ, গুনহার কাজ, পাপের কাজ। কোন ব্যক্তি যদি নিজের স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি মহা পাপের কাজ করলো, গুনহার কাজ করলো, কিন্তু 3 তালাক দিলে তালাক হয়ে যাবে। কথা হচ্ছেন বাবা? এখন কিছু মোল্লা যুক্তি দেয়, ওয়াহাবি মতের মোল্লা, এদের নিকটে তো সব হালাল। ওয়াহাবি এলাকাতে দেখবেন, আমার অভিজ্ঞতা আছে, প্রায় জায়গাতে আমি দেখেছি, এদের সমাজের মধ্যে 3 ছেলের মাকে যদি কেউ নিয়ে পালিয়ে যায়, ওর স্বামী তালাক দেখ আর না দেখ কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিল আর ওর সঙ্গে বিয়ে পড়িয়ে দিল, ওদের সব হালাল হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি কোনো মহিলা কোর্টে গিয়ে তার স্বামীকে ডিভোর্স দেয়, 1 বার দেখ, 2 বার দেখ, 3 বার দেখ, 1 কোটি বার যদি ডিভোর্স দেয়, যতক্ষণ পর্যন্ত তার স্বামী তাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলা তার স্বামীরই স্ত্রী থাকবে। মেয়ের পক্ষ থেকে ডিভোর্স হয় না শরীয়তে, মেয়েকে তালাক দেওয়ার অধিকার নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবাহ রশি স্বামীর হাতে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার হাদিসেও বলেছে যে বিবাহর রশি হচ্ছে স্বামীর হাতে, স্বামীর হাতে তালাক দেওয়ার অধিকার থাকে, স্ত্রীর হাতে থাকে না। সুতরাং কোন স্ত্রী যদি পালিয়ে গিয়ে কোথাও বিবাহ ডিভোর্স করে বিবাহ দেয়, তো যেই রেজিস্টার বিয়ে পড়ায় 500 টাকার লোভে, 1000 টাকার লোভে সে যদি এটাকে বৈধ মনে করে পড়ায়, তাহলে ওই রেজিস্টারেরও বউ তালাক হয়ে যাবে, আর শাশুড়িও তালাক হয়ে যাবে। তো বউ তালাক হবে তো শাশুড়ি তালাক হবে না? বউ বিয়ে করেছেন তাই তো তার মাটা শাশুড়ি হলো না, কি বলেন? আর বউ যখন তালাক হয়ে গেল তো শাশুড়ি আর শাশুড়ি থাকলো? এই জন্য কিছু হারামখোর রেজিস্টার আছে, বুঝতে পারছেন, সমাজের মধ্যে সরকারি রেজিস্টার বলে এরা পরিচিত। এদের কাজ, কোন মহিলা যদি রাত 12টায় পালিয়ে চলে যায়, 3 ছেলের মাও যদি চলে যায়, টাকার লোভে এই হারামখোররা বিয়ে পড়িয়ে দেয়। এরা ইসলাম মানে না, এরা শরীয়ত মানে না। নাম দেখবেন নজরুল রেজিস্টার, কেতাবউদ্দিন রেজিস্টার, আব্দুর রহমান রেজিস্টার, খুরশেদ রেজিস্টার, আপনার পিন্টু রেজিস্টার, নামগুলো দেখবেন তো মুসলমানের মতো মনে হবে, কিন্তু এরা কর্ম করছে অমুসলিমের মতো। যেই ব্যক্তি শরীয়ত সম্পর্কে অবগত নাই, বিবাহের মাসলা সম্পর্কে অবগত নাই, তার কাজী হওয়াটাই জায়েজ না, জায়েজ না। এখানে মুফতি সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, অনেক বড় মাপের আলিম, আপনাদের এলাকার মানুষ, জিজ্ঞাসা করবেন কোন মহিলা ডিভোর্স করলে ডিভোর্স হবে কি হবে না। আর আমি তো বিবাহতে অনেক জায়গাতে গিয়েছি, মুর্শিদাবাদ বলেন, মালদা বলেন, কলকাতা বলেন, আমরা বিয়েতে যাই, ওখানে নিচে লিখে দেয় স্বামীর পক্ষ থেকে মেয়েকে ডিভোর্স দেওয়ার অনুমতি থাকলো, কিন্তু লিখে দেয় ঠিক, কিন্তু সেখানে স্বীকার করাই না, বলাই না যে তার স্বামী বলল আমি আমার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার অনুমতি দিলাম, এটা বলানো হয় না। এই জন্য পৃথিবীর মুসলমান সাবধান। বর্তমানে এই রকম বিবাহ হওয়ার কারণে সমাজের মধ্যে যখন অবৈধ সন্তান হবে, জারু সন্তান হবে, ইসলামকে পিঠ পিছনে রেখে দিবে, হারাম খড়িকে আম করে দিবে, নাপাক জিনিস সমাজে চলে আসবে, অবৈধ জিনিস সমাজে চলে আসবে, আপনার সমাজ থেকে আল্লাহ পাকের কুদরতি হাত উঠে যাবে, ওই সমাজ নামের মুসলিম থাকবে, অমুসলিমদের কালচার তাদের মধ্যে থেকে জন্ম নিবে। এই জন্য পৃথিবীর মুসলমান মা বোনদেরকে বলবো, যদি কোনো ছেলে মেয়ের বিয়ে হয়ে থাকে, তার স্বামী যতদিন পর্যন্ত তাকে তালাক না দিবে, সে নিজের স্বামীরই স্ত্রী থাকবে। অন্য কোথাও যতবার ডিভোর্স দিয়ে বিয়ে করেন, তার বিয়ে তালাক হবে না, সম্পর্ক সব জেনার খাতাতে লিপ্ত হবে।
কথা আমার বুঝছেন বাবা? এবার আরেকটা কথা আপনাকে বলে দিই, একসঙ্গে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু কোনো ব্যক্তি যদি দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, রমজান মাসে খাবার খাওয়া যায় না না যায়? জি, রমজান মাসে রোজার অবস্থায় দিনের বেলা খাবার খাওয়া যায় না না যায়? না যায়, হারাম। কিন্তু কেউ যদি খেয়ে নেয় তো রোজা ভাঙবে? কথা বলেন। কোন ব্যক্তি জেনে শুনে রোজার অবস্থায় রমজান মাসের দিনের বেলা রোজা রেখে জেনে শুনে খাবার খেয়ে নিল, সেটা তো তার জন্য হারাম ছিল, কিন্তু খেয়ে নিল, তো রোজা ভাঙবে কি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। কিন্তু হারাম ছিল, খেললে তো রোজা ভেঙে যাবে। তো একসাথে 3 তালাক দেওয়া হচ্ছে হারাম, কেউ দিয়ে যদি দেয় তো তালাক হয়ে যাবে। কথা আমার বুঝতে পারছেন কেন না? এবার কোন ব্যক্তি যদি 3 তালাক দিয়ে দেয়, তাহলে তার স্ত্রীকে ফিরিয়ে আবার নিতে চাচ্ছে, রাস্তাটা কি? রাগের মাথায় এসে বউকেও তালাক দিয়েছে, শাশুড়িকেও তালাক দিয়েছে, কিন্তু তালাক দেওয়ার পর খবর পাচ্ছে তুই 3 তালাক দিয়ে দিয়েছিস, আর তো তোর স্ত্রীকে ফিরিয়ে পাবি না, তখন মাথা টাল মারছে, তখন হুজুরের দরবারে ছুটাছুটি করছে। আর সমাজের মধ্যে কিছু গুদড় মুন্সি আছে, 3 তালাক দেওয়ার পর একে 5,000 টাকা দেন, ও মোল্লা সাহেবের বিয়ে পড়িয়ে দেয়। এরকম হারামখোর মৌলবি আছে। এই মৌলবির নিজের বউ তালাক হয়ে যাবে, হারামখোর। এইগুলো মৌলবিকে রাস্তাতে বেঁধে চামড়ার জুতা নিয়ে পুষ মাসের টাইমে মারতে হবে। জি, মেরে চামড়া তুলে দিতে হবে। মৌলবি নামের কলঙ্ক, যে মোল্লা হয়ে হারাম কাজ করে, কিয়ামতের মাঠে এই মৌলবির ইলম অর্জন করার কোনো দাম পাওয়া যাবে না। এ দুনিয়া কামার জন্য মৌলবি হয়েছে, হারামকে হালাল করেছে, কিয়ামতে আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে। এই জন্য এগুলো মৌলবীর সম্মান করা যাবে না, এইগুলো মৌলবীর ইজ্জত করা যাবে না, এদেরকে কোনো মাসলা জিজ্ঞাসা করা যাবে না। 3 তালাক দিয়ে দেওয়ার পর যদি কোনো মৌলবী সেটাকে টাকা নিয়ে বিয়ে পড়ায়, তাহলে সেই ব্যক্তি ধর্মকে বিক্রি করলো, মুস্তাফার দ্বীনকে বিক্রি করলো। সে আলেম হতে পারে না, আলিমের নামে জালিম হতে পারে, সমাজের কলঙ্ক হতে পারে। এই মৌলবি ঈমান বিক্রি করে খাচ্ছে। যেই ব্যক্তি ইলম অর্জন করেছে খোদা এবং তার রাসূলের দ্বীনের খিদমত করার জন্য, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই আলিমকে সুপারিশ করার অধিকার দান করবে, তার পিতামাতার মাথার উপরে নূরের তাজ পরাবে। বলো সুবহানাল্লাহ। আজ এ দুনিয়া কামার জন্য হারামকে হালাল বলে বিয়ে পড়িয়ে দিল। একটা মৌলবি কোন কথা, 1 কোটি মৌলবি যদি 3 তালাক দেওয়ার পর বিয়ে পড়ায়, আর বিয়ে হবে না, সব হারাম। মৌলবি তো জাহান্নামে যাবে। যেই ব্যক্তি বিয়ে পড়াচ্ছে ওর সম্পর্ক জেনা হবে, বাচ্চা কাচ্চা সব জারু সন্তান হবে। এই জন্য খবরদার, পৃথিবীর মুসলমান, নিজের স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে, সংসারে 2টা কথা হতে পারে, তালাক শব্দ নিজের মুখে উচ্চারণ করবেন না। আর যদি কোনো ব্যক্তি 3 তালাক দিয়ে দেয়, শরীয়তের বিধান হলো কি? আমার দিকে তাকান বাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদের মধ্যে, আরো একাধিক কিতাবের মধ্যে রয়েছে। হযরত বুখারী শরীফের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হযরত আলী থেকে হাদিস এসেছে, ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, আবু দাউদ সহ তিরমিজি সহ একাধিক কিতাবের মধ্যে রয়েছে, ইবনে মাজাতেও রয়েছে সহিহ সনদে। নবী পাকের সমস্ত সাহাবা কোন ব্যক্তি যদি 3 তালাক দিতেন, তাহলে তার স্ত্রীকে তার প্রতি হারাম করে দিতেন। কথা বুঝতে পারলেন? হারাম হালাল করার পদ্ধতি কি? 3 তালাক একজন তার স্ত্রীকে দিল, আবার সেই স্ত্রীকে ফিরিয়ে চায়, তাহলে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার রাস্তা কি আছে শরীয়তে? তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিল, 3 তালাকের পর 3 পিরিয়ড পর্যন্ত তার স্ত্রী কি করবে? অপেক্ষা করবে, চুপচাপ থাকবে, তার বিয়ের আলোচনাও চলবে না। 3 পিরিয়ড পার হয়ে গেল মানে ইদ্দাত পালন হয়ে গেল। তারপর সেই মহিলার যেমন ভাবে বিয়ে পড়ায় শরীয়তে, তেমন ভাবে সাক্ষী রেখে মোহরানা বেঁধে তার বিয়ে পড়াতে হবে। আর তার যে দ্বিতীয়বার বিয়ে পড়া হলো, সেই স্বামীর সাথে ওই মহিলার সম্পর্ক করা লাগবে, শর্ত। নিজের স্বামীর লজ্জাস্থান, স্ত্রী লজ্জাস্থানের মধ্যে পরিবেশ করাতে হবে। যদি সম্পর্ক না হয় তাহলে হালাল হবে না। সম্পর্ক হওয়ার পর যদি সেই দ্বিতীয় নাম্বার স্বামী ওই মহিলাটিকে তালাক দেয়, তাহলে আবার ইদ্দাত পালন করবে 3 পিরিয়ড পর্যন্ত। তারপর প্রথম যে স্বামী ছিল, নতুন করে মোহরানা বেঁধে সাক্ষী রেখে তার সাথে বিয়ে
বিয়ে পড়ানো বৈধ হবে। এছাড়া পৃথিবীতে যতই টাকা খরচ করেন গোটা দুনিয়া চেঞ্জ হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত চেঞ্জ হতে পারে না। সারা পৃথিবী একটা পাল্লাতে রেখে কেউ যদি শরীয়তের একটা মাসলা চেঞ্জ করতে চায়, কোনো ক্ষমতা নাই। শরীয়তের মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি যেটা করে দিয়েছেন সেটাই কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এবার চলেন পৃথিবীর মুসলমান, এটাকে হালালা বলা হয়। কি বলা হয়? হালালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি হালালা করে এবং যেই ব্যক্তি হালালা করায়, উভয়ের প্রতি আল্লাহ পাকের লানত, তাদের প্রতি আল্লাহর লানত। তো এখান থেকে বুঝা কি যাচ্ছে হালালা করা বৈধ নয়। তাহলে হালালার কথা কেন হচ্ছে? পৃথিবীর মুসলমান, বুখারী শরীফে একটি হাদিস রয়েছে, একজন সাহাবী তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন 3 তালাক। তার স্ত্রী ইদ্দত পালন করার পর অন্য একজনকে বিয়ে করেছিলেন। সেই ব্যক্তি অনেক বয়স্ক ছিলেন, সহবাস করার ক্ষমতা রাখতেন না। সেই মহিলাটি রাসূল পাককে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম স্বামী আমাকে তালাক দিয়েছে, আমি হালাল হওয়ার জন্য দ্বিতীয়বার একজন ব্যক্তিকে বিয়ে করেছি ইদ্দত পালন করার পর, কিন্তু সেই ব্যক্তি সহবাস করার ক্ষমতা রাখে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বিতীয় স্বামীর সঙ্গে যদি সহবাস না হয়, দুখুল যদি না হয়, তাহলে তার যে যদি তালাক দেয় তাহলে তার দ্বিতীয় স্বামীর সাথে সে হালাল হবে না, সহবাস করার শর্ত আছে। তো নবী পাক তো নিজে হালালা করার অনুমতি দিয়েছেন, নিজে করিয়েছেন। আর যেতে বলছেন যে হালালা করায় এবং করে দুইজনের প্রতি লানাত। এর অর্থ কি আছে বাবা? কোন ব্যক্তি যদি টাকার লোভে, কোন ব্যক্তি যদি মজা মাস্তির লোভে, এনজয়ের লোভে যদি কোনো ব্যক্তি বিয়ে করে, তার প্রতি আল্লাহ পাকের লানাত বর্ষিত হয়। টাকার জন্য বিয়ে করলে লানাত বর্ষিত হয়। আর কোন ব্যক্তি যদি মনে করে অমুকের সংসার ভেঙে গেছে, তাহলে আমি যদি তাকে বিয়ে করে হালাল করে দিই তাহলে তার সংসারটা বসে যাবে, তাহলে এটাতে লানাত হবে না, বরং সওয়াব পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারলেন বাবা? আর এখন সমাজের মধ্যে কি হচ্ছে, 3 তালাক দিয়ে দিচ্ছে, আমার স্ত্রী অন্য ঘরের সঙ্গে থাকবে, তো হারামখোর তুই তালাক কেন দিলি? অত তোর টেনশন হচ্ছে তো তুই তালাক কেন দিলি? এটা তো তোর শাস্তি, এটা তোর জন্য আল্লাহর পক্ষ থেকে সাজা, এটা আল্লাহ পাকের বিধান। তোমার আকল কি বললো, মন কি বললো, এটা দেখা যাবে না। খোদা পাকের কোরআন কি বললো, নবী পাকের বিধান কি বললো, এটাই মুসলমানকে প্রাধান্য দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত আর মুসলমানদের জন্য জেলখানা। কাফিরদের জন্য জান্নাত, তারা কোনো মসলা মাসাইল মানবে না, তারা হাজার তালাক দিবে, নিজের স্ত্রীকে নিয়ে থাকবে, কোটি কোটি তালাক দিবে, নিয়ে থাকবে। তাদের ইচ্ছা যদি করে তারা দারু পান করে নিবে, তাদের ইচ্ছা যদি করে তারা নেশা করবে, জিনা করবে, জুয়া খেলবে। কিন্তু একজন মুসলমান নিজের ইচ্ছা মোতাবেক জীবন যাপন করতে পারে না। যেই ব্যক্তি খোদা রাসূলের কালমা পড়ে মুসলমান হয়েছে, তাকে জীবন যাপন করতে হবে খোদার কোরআন মোতাবেক, নবী মুস্তাফার হাদিস মোতাবেক। আপনি যেই দিন মুসলমান হয়ে গেছেন, আপনার প্রতি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের মাসলা মাসাইল লাগু হয়ে গেছে, আল্লাহ রাসূলের বিধান লাগু হয়ে গেছে। এই জন্য আপনি হচ্ছেন কোরআন হাদিসের আইনের মধ্যে বন্দী। আপনি যদি চান আমি হাফ প্যান্ট পরে খেলবো, এটাও আপনার জন্য হারাম। আপনি যদি চান রমজান রোজা রাখবো না, এটাও আপনার জন্য হারাম। আপনি যদি চান নামাজ পড়ুন, একটু আরাম করে নেবো, নামাজ ছেড়ে দেন, নামাজ ছাড়াটাও হচ্ছে হারাম। এই জন্য পৃথিবীর মুসলমান, একজন মুসলমান নিজ ইচ্ছাতে জীবন যাপন করতে পারে না, তাকে আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাতে জীবন যাপন করতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস দান করবে। আর যদি খোদা রাসূলের নিয়ম অনুযায়ী জীবন যাপন না করতে পারে, তাহলে তার কবরটাও জাহান্নামের টুকরা হবে, আখিরাতেও তাকে জাহান্নামে যেতে হবে। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কর্ম করে যায়, আল্লাহ বলেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। আচ্ছা বলেন তো বাবা, যে রওজা, আমরা নবী পাকের কবর শরীফকে রওজা বলি, বলি কি বলেন বাবা? আমরা ওলিয়া উলিয়ার কবরকে রওজা বলি, আল্লাহ পাকের নবীর সাহাবীর কবরকে আমরা রওজা বলি। নবী, ওলি, নেক বান্দা, পরহেজগার, মুত্তাকি আল্লাহ ওয়ালাদের কবরকে আমরা রওজা বলি। তো বাংলাদেশে কিছু দুমকাটা ঘোড়া মৌলবি বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে রওজা বলেই হচ্ছে হারাম। এটা কাজ্জাব বিন ইবলিস বলে বাংলাদেশে বক্তা বেরিয়েছে, দেখেছেন? এর চেহারা যদি দেখেন তো মনে হবে শয়তানের টয়লেট আর চেহারাতেই আছে।
এ বলছে রওজা বলেই হারাম, কিন্তু এই মূর্খ, এর কোনো জ্ঞান নাই। বড় বড় ইমাম নবী পাকের কবরকে রওজা বলে পুরো কিতাব লিখে রেখেছে। আর আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো কাজ করে যায় তারা রওজাতে থাকে, অর্থাৎ তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জান্নাতের বাগানকে আরবিতে রওজা বলা হয়। তো আমাদের নবী ঈমান নিয়ে গেছেন কি জাননি? আমার নবী ভালো আমল করে গেছেন কি জাননি? তাহলে আল্লাহর নবী ভালো আমল করে গিয়েছেন, নবীর রওজা হচ্ছে জান্নাতের বাগান, রওজা। তাহলে রওজাকে রওজা বলা যদি হারাম হয়, তো কাজ্জাবিন ইহুদিকে মানুষের বাচ্চা বলা হারাম, ওকে কুকুরের বাচ্চা বলতে হবে না, কি বলেন? যারা বলে নবীর কবরকে রওজা বলা যাবে না, আল্লাহ বলছেন যারা ঈমান এনে আমল করে কবরে যায় আমি তাদের কবরটাকে রওজা বানাই, জান্নাতের বাগান। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যখন কোনো ঈমানদার ব্যক্তিকে কবরে রাখা হয় বা আমাল সালেহ ব্যক্তিকে রাখা হয়, নেককার ব্যক্তিকে, সঙ্গে সঙ্গে তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যখন পাপী গুনহেগার বেদিন কাফিরকে রাখা হয় তার কবরটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তো নেককার ব্যক্তির কবর জান্নাতের বাগান, রওজা। তাহলে আল্লাহর নবীর কবর রওজা, ওলির কবর রওজা, এটা নবীর হাদিস বলছেন, খোদার কোরআন বলছেন। তো যদি রওজাকে রওজা বলা হারাম হয়, তাহলে ওয়াহাবিদেরকে মানুষের বাচ্চা বলা হারাম হবে, নাস্তিকের বাচ্চা বলতে হবে, না কি বলেন? নাহলে কুকুর শিয়ালের বাচ্চা বলতে হবে, এটাই তো বুঝায়। আরে যেটাকে আল্লাহ রওজা বানিয়েছেন, নবী রওজা বানিয়েছেন, তাকে রওজা বলা হচ্ছে ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান ইলম অর্জন করতে হবে। যদি আপনার কাছে ইলম থাকে তাহলে কোনো ব্যক্তি আপনার আমলকে নষ্ট করতে পারবে না। এখানে একটা আর কথা বলি বাবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে মুফতি সাহেব কিবলা বলতেছিলেন যে কিয়ামতের পূর্বে জাহিলদের আবির্ভাব ঘটবে। তারা এমন এমন মাসলা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এইরকম সময় যখন দেখবে তাদের থেকে নিজেকে দূরে রাখবে, নিজে থেকে তাদেরকে দূরে রাখবে। এটা রাসূল পাকের হাদিস। নবী পাক বলেছেন তাদেরকে লোক ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা দিন থেকে অজ্ঞ হবে, ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, তাদের কাছ থেকে যারা ফতোয়া নেবে তারাও পথভ্রষ্ট হবে। এখন আপনাকে বলি, এই ভারতবর্ষের মাটিতে আওরঙ্গজেব বাদশাহ, নামটা শুনেছেন বাবা? হযরতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি এই মহাভারতের, অখণ্ড ভারতের 500 জন ফুকাহায়ে কিরামকে একত্রিত করে দিরহাম, টাকা পয়সা, নজরানা দিয়ে তিনি একটি কিতাব রচনা করেছেন। কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আলমগীরি। নামটা শুনেছেন কি শুনেননি বাবা? এই ফাতাওয়া আলমগীরি 500 জন ফুকাহা, যেখানে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অংশগ্রহণ করেছিলেন, যেই জায়গাতে ইমাম মোল্লা জীবন অংশগ্রহণ করেছিলেন। বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস এই কিতাবটি লিখতে গিয়ে 500 জন ফুকাহা উপস্থিত হয়ে ফাতাওয়া আলমগীরি লিখেছে। আর আজকাল রাজমিস্ত্রি করনেওয়ালা কলকাতার গাধা আর জলঙ্গির বিমল দাসের বেটা মুচির বাচ্চা এসে বলছে ফাতাওয়া আলমগীরিতে 80% মসলা ভুল আছে। আমি মনে করি এদের দুনিয়াতে আসাটাই ভুল আছে। চিন্তা করছেন কোথায় 500 জন ফুকাহা আর কোথায় গাঁজাখোর দাসের বেটা, মুচির বেটা? আর বাংলাদেশ গিয়ে বলো বলো মৌলবীদের নাম নিয়ে বলছে অমুককে চলেন, মুফতি আলাউদ্দিন জিহাদিকে চলেন, অমুককে চলেন। আলাউদ্দিন জিহাদি পেশাব করে দেয়, তোমার মতন বিমল দাসের বেটা 36টা ভেসে বাড়াবে। ও মাদ্রাসায় পড়ে মৌলবী হয়েছে, তোর মতন গাঁজা টেনে মৌলবী হয়নি। আর এইদিকে রাজমিস্ত্রি কলকাতা, এদেরকে আমি চ্যালেঞ্জ করেছি বাবা, এদের পিছে লেগে আছে। এরা যেই দিন বসে যাবে, খোদার কসম মনে রাখবে, আমরা আমল নিয়ে পরে মুনাজারা করি, ঈমান নিয়ে আগে মুনাজারা করি। ও মুসলমান প্রমাণ করতে পারবে না, তোর সাথে আমল নিয়ে মুনাজারা কি করব? নামাজ তার জন্য, রোজা তার জন্য, হজ যাকাত তার জন্য ফরজ। যেই ব্যক্তির ঈমান আছে, আহলে হাদিসরা মুসলমানই নয়, তো নামাজ পড়লি কি আর না পড়লি কি? 8 রাকাত পড়ুক আর 800 রাকাত পড়ুক, ওর কোনো কাজে লাগবে না। ও বাচ্চা তো মুসলমানই নয়। ওই বেতর নামাজ 1 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো, ওই 1 হাতে মোসাফা করলো না 2 হাতে, ও তো খ্রিস্টান চাইতেও খারাপ। তো নামাজ পড়লি কি আর না পড়লে কি? নামাজ তাদের হবে যারা 73 ফিরকার মধ্যে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হবে, তাদের নামাজই খোদার দরবারে নামাজ বলে বিবেচিত হবে। বেশক বেশক, নারায়ে তাকবীর।